আজ করে দেখাবো শিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বাজি ধরে বলছি, এটাই কিন্তু শিমের সেরা রেসিপি। একদিন বানালে কিন্তু বারবারই বানাতে ইচ্ছে হবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি। একদম টাটকা দেখে, কচি দেখে শিম নিতে হবে, তাহলে রেসিপিটি খুব ভালো হবে। শিমের দুই ধারটা কেটে মাঝে যে সুতোর মতো অংশ রয়েছে সেগুলোকে বের করে নিচ্ছি। খুব ভালো করে সুতোর মতো অংশগুলোকে বের করে নিয়েছি। এবার শিমগুলোকে আমি ধুয়ে নেব। তার আগে রেসিপির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে একটু ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো শিমের অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছো। একবার আমার মতো এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো। একদিন বানালে কিন্তু বারবারই খেতে ইচ্ছে হবে। পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর এদিকে শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো শিমের গায়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে যদি মেখে এই শিমগুলোকে ভাজা যায় তাহলে কিন্তু শিমের মধ্যে ভালো করে নুনটা যাবে আর রেসিপিটি খেতেও ভালো লাগবে। এবার চলে এসেছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে কড়া গরম করে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলটাকে একটুখানি ভালো করে ছড়িয়ে নিলাম কড়ার গায়ে। আমি এখানে সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও কিন্তু রান্নাটি করতে পারো। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া শিমগুলোকে আমি ভেজে নেব। শিমগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে শিমের কালারটা ঠিক থাকে। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি তৈরি করছি তোমরাও এইভাবে রেসিপিটি একদিন তৈরি করো। একদম খেতে কিন্তু দুর্দান্ত হবে। গরম ভাতে এটা দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। শিমগুলো যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় তার জন্য 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দিয়েছিলাম। ফিরে এলাম 3 মিনিট পর আর ঢাকা খুলে দেখছি শিমগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে আর ভালো করে শিমগুলো ভাজাও হয়েছে। লো ফ্লেমে রান্না করার কারণে শিমগুলো কিন্তু কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নিয়ে শিমগুলোকে আমি একে একে তুলে নেব। খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করতে করতে শিমগুলো যেন ভেঙে না যায়। দেখো, শিমগুলো আমার কিন্তু একটাও ভাঙেনি। একদম শিমগুলো ভালো করে দুই ধারটাই আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নিয়ে শিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণ তোমরা কতটা ঝাল খেতে চাও সেই হিসেব করে লঙ্কার পরিমাণটাও তোমরা বাড়াতে পারো। আর লঙ্কার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমরা যেভাবে লঙ্কা ভাজা খাই ঠিক সেইভাবে লঙ্কাটাকে ভেজে নিলাম। তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরে। কয়েক সেকেন্ড কালো জিরেটাকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার কালো জিরে এবং পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আজকের রেসিপিটি আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। আর বন্ধুরা, তোমরা যদি নিরামিষাশী হও তাহলে পেঁয়াজ এবং রসুন দুটো বাদ দিয়ে তোমরা রেসিপিটি তৈরি করতে পারবে, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজটা ভাজার জন্য একটুখানি নুন ওপরে ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। দেখো, পেঁয়াজ মজে গেছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আরেকটুখানি সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন আর 1/2 ইঞ্চি আদার টুকরো। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালের পরিমাণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবে। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। আদা রসুন হালকা করে ভাজার পরে এর মধ্যে উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটাকেও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্টস দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চীনাবাদাম। এবার সমস্ত কিছুকে আমি একদম লো ফ্লেমে একটু ভেজে নেব। এর যে কাঁচা গন্ধটা আছে, গন্ধটা চলে যাওয়া অবধি এটাকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নিয়ে সমস্ত কিছু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে ছোট সাইজের একটা টমেটো কুচি দিয়ে টমেটোটাকেও আমি সাঁতলে নিচ্ছি।
টমেটোটাকে এইভাবে সাঁতলে নিলে টমেটোর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর রেসিপিটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে। টমেটোটা ভেজে নিয়েছি, সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এর একটা পেস্ট তৈরি করে নেব। চলে এসেছি মিনিট 10 পর, সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডার ছোট জারের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তিল, বাদাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন সেটা একটা দিয়ে দিলাম। আর যে টমেটোটা আমি সাঁতলে নিয়েছিলাম সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে জলের পরিমাণটা যতটা পরিমাণ কম দিতে পারেন সেরকম দিয়েই কিন্তু পেস্টটাকে তৈরি করে নিতে হবে। রেসিপিটি বানানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আমি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে সমস্তটা ঢেলে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে কিছুটা পরিমাণ মশলা লেগেছিল, তার জন্য সামান্য একটু জল দিয়ে গ্রাইন্ডার জারটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণেই জলটা দিতে হবে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। শিম ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম, সেই হিসেব করে নুনটা দিলাম। আর ব্যালেন্সের জন্য 1/4 চা চামচ খুব সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। এবার আগে থেকে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা সমস্তটাই দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু নুনটাও চেক করে নিতে হবে, যদি মনে হয় আর একটুখানি নুন লাগবে তাহলে এই পর্যায়ে দিয়ে নিতে হবে। আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি আর নুনটাও চেক করে নিয়েছি, নুন একদম ঠিক আছে। এবার ভেজে নেওয়া সমস্ত শিম এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে মশলাটাকে শিমের মধ্যে ভালো করে একটুখানি লাগিয়ে দিতে হবে, যাতে মশলার সমস্ত ফ্লেভার শিমের মধ্যে চলে আসে। আমি চামচের সাহায্যে ভালো করে একটুখানি মশলাটা এইভাবে মিশিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আবারও বলছি, আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে তোমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। চামচ দিয়ে এটা ভালো করে মেশাতে অসুবিধে হচ্ছিল, তার জন্য হাতের সাহায্যে মশলাটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। আর যে পাত্রের মধ্যে আমি শিমগুলো তুলে রেখেছিলাম তার মধ্যে কিছুটা তেল রয়েছিল, তার জন্য একটুখানি জল দিয়ে সেই তেলটাকেও দিয়ে দিলাম। সবশেষে 2 চা চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আগে থেকে যে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাটাকে হাতের মধ্যে একটু গুঁড়ো করে সেই লঙ্কা ভাজাটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম লঙ্কা দুটো প্রচণ্ড ঝাল ছিল, তার জন্য এই শুকনো লঙ্কার বীজগুলোকে আমি ফেলে শুধুমাত্র খোসাটাকে ডলে দিয়েছি। তার সাথে ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকাটা আমি চাপে ঢেকে দিলাম। এবার ভাপে বসানোর জন্য আমি একটা বড় সাইজের প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু একটু কমই দিতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে জলটা না ঢুকে যায়। এখন কুকারের ঢাকাটাকে লাগিয়ে দিলাম। কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে হাই ফ্লেমে 4 থেকে 5টা হুইসেল লাগিয়ে আমি প্রেসার কুকারটাকে নামিয়ে রেখেছিলাম। প্রেসার কুকার ঠান্ডা হওয়ার পরে প্রেসার কুকারটাকে আমি খুললাম, আর খুলে একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বের করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, সময় বাঁচানোর জন্য এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ভাপ দিলাম। তোমরা চাইলে কড়ার মধ্যেও কিন্তু জল বসিয়ে এটাকে ভাপ দিয়ে নিতে পারো। একটুখানি ঠান্ডা হয়েছে টিফিন বক্সটা, এখন টিফিন বক্স খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কীরকম হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তোমাদের সার্ভ করে এখন দেখাবো। বন্ধুরা, দুপুরবেলায় ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম যদি থাকে শিম ভাপা তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। মনে হবে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। তোমরা যদি কখনো এই রকম করে তিল দিয়ে ভাপা না বানিয়ে থাকো অবশ্যই একদিন হলেও এইভাবে তোমরা বানিয়ে খেও। একদিন খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আর বারবারই খেতে ইচ্ছে করবে। আজকের এই সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একদিন হলেও এইভাবে তোমরা বানিয়ে খেও। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।